হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দিনগুলোও ভালো কাটছে। আমি বিশ্বজিৎ আবারও হাজির হলাম রোনালদো থেকে রোনালদিনহো হয়ে ওঠার গল্পের অন্তিম এবং শেষ পর্ব নিয়ে। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। বেশি কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রোর পর। আপনারা সকলেই জানেন রোনালদিনহো তিনি ব্রাজিলিয়ান আক্রমণাত্মক ফুটবলার ছিলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৭টি ক্যাপ অর্জন করেছেন, ৩৩টি গোল করেছেন এবং ২টি ফিফা বিশ্বকাপে তাদের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৯ সালে কোপা আমেরিকা জিতে সেলেসাওয়ের সাথে আত্মপ্রকাশ করার পর তিনি ২০০২ ফিফা বিশ্বকাপ জয়ী দলের একজন অবিচ্ছেদ্য খেলোয়াড় ছিলেন। তিনি আক্রমণাত্মক ত্রয়ী রোনালদো এবং রিভালদোর পাশাপাশি অবস্থান করেছিলেন এবং ফিফা বিশ্বকাপে অল স্টার দলের নামে এবং ফিফা বিশ্বকাপে অল স্টার দলে নাম লেখান। তিনি ২০০৫ সালে ফিফা কনফেডারেশন কাপ শিরোপা জয়ের জন্য তার দলের নেতৃত্ব দেন এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফুটবলে ব্রোঞ্জ পদক জিতে ব্রাজিল অলিম্পিক দলে নেতৃত্ব দেন। বুঝতেই পারছেন তিনি কতটা পূর্ণ এবং আক্রমণাত্মক এবং হাসিখুশি খেলোয়াড় ছিলেন। তার কর্মজীবনে তিনি উয়েফা দলে অন্তর্ভুক্ত ছিলেন এবং ফিফা একাদশে ৩ বার এবং ২০০৫ থেকে ৬ মৌসুমের জন্য উয়েফা ক্লাব ফুটবল অব দ্য ইয়ার এবং ২০১৩ সালে দক্ষিণ আমেরিকান ফুটবল অব দ্য ইয়ার নির্বাচিত হন। ২০০৮ সালে পেলে তাকে বিশ্বের সেরা জীবিত খেলোয়াড়ের ফিফা ১০০ তালিকায় নাম দেন। ২০০৯ সালে তিনি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ২০০০ দশকের বিশ্ব খেলোয়াড় নির্বাচিত হন। তিনি হয়তোবা মেসি রোনালদোর মতো বেশি গোল করেননি, কিন্তু সিএমএফ এবং এএমএফ হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ। তার দক্ষতার জন্যই আজও মানুষ তাকে ভালোবাসে এবং সম্মান করে। কিন্তু ব্যক্তিগত জীবনে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এরকমই একটি মারাত্মক ঘটনার কথা বলছি, শুনুন। রোনালদোর বয়স যখন মাত্র ৮ বছর, তার বাবা তার মাথায় আঘাত করেন এবং তাদের নতুন বাড়িতে সুইমিং পুলে ডুবে যান, আর সেখান থেকে ঈশ্বরের কৃপায় তিনি ঠিক হয়ে যান। রবার্তো রোনালদোর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তার বোন ডেইসি তার পেজ সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। তিনি সত্যিই একজন সাদাসিধে মনের মানুষ ছিলেন। তার মনে ছিল না কোনো অহংকার। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হলেও ফুটবল দক্ষতা দিয়ে মন জয় করেছেন কোটি কোটি ভক্তের। আর তারই সুবাদে আমরা তাকে রোনালদিনহো নামে চিনতে পেরেছি। বন্ধুরা, শেষ এবং অন্তিম পর্বের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভিডিওগুলি অবশ্যই ভালো লাগবে। পরবর্তীতে আবারও হাজির হব কোনো একজন লিজেন্ডারি প্লেয়ার নিয়ে আপনাদের সামনে। আমি আশা করি আপনারা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিও তৈরি করতে অবশ্যই ইন্সপায়ার্ড করবেন। আমি এখানে সকল খেলার আপডেট এবং খেলার বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব। সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।